Dear students, welcome to Ronnie Strict 7. This is Jahid Hassan Ronnie, founder and mentor Ronnie Strict 7. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক এবং কারকের অধিকরণ এবং অপাদান কারক নিয়ে যাদের সমস্যা রয়েছে আজকের ক্লাস শুধুমাত্র তাদের জন্য। চলো শুরু করা যাক। আমাদেরকে আগে জানতে হবে অধিকরণ এবং অপাদান কারক কোন কোন বিষয় থাকলে আমরা বুঝতে পারবো যে অধিকরণ না অপাদান কারক। তো বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি অধিকরণ কারক আমরা তখনই বুঝবো যখন বাক্যটিতে স্থান, বিষয়, সময় অথবা কোনো কিছু যোগ হওয়াকে বোঝাবে। আবার অপাদান কারকের ক্ষেত্রে কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝালে, কোনো কিছু বিচ্যুত অর্থাৎ বিয়োগ হওয়া বোঝালে, কোনো কিছু শুরু হওয়া বোঝালে, কোনো কিছু দূরীভূত অর্থাৎ দূর হওয়া বোঝালে এবং কোনো কিছু রক্ষিত হওয়া বোঝালে আমরা বুঝবো সেটা হচ্ছে অপাদান কারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখার সুবিধার্থে আমি আবারও বলছি, যদি কোথাও স্থান, বিষয়, সময় এবং কোনো কিছু যোগ হওয়াকে বোঝায় তাহলে আমরা সেটা বুঝে নেব সেটা হচ্ছে অধিকরণ কারক। আবার কোথাও যদি কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝায়, কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া বোঝায় অথবা মাইনাস হওয়া বোঝায়, আরম্ভ হওয়া বোঝায়, দূরীভূত হওয়া বোঝায় অথবা রক্ষিত হওয়া বোঝায় তাহলে আমরা সেটা বুঝে নিব সেটা হচ্ছে কি অপাদান কারক। এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কিছু বাক্য নিয়ে আমরা কথা বলবো যে আসলে এটা অপাদান কারক না অধিকরণ কারক। তো চলো দেখে নেই। প্রথমে দেয়া আছে দুধ থেকে দই হয়, তাহলে দুধ থেকে কি হয়? দই হয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে বলতো? উৎপন্ন হওয়া বোঝাচ্ছে। তাহলে দুধ থেকে কি উৎপন্ন হয়? দই। আমরা এর আগেই বলেছি যদি কোথাও উৎপন্ন হওয়া বোঝায় তাহলে সেটা কি কারক? অপাদান কারক। তাহলে দুধ থেকে দই হয়, এটা হচ্ছে কি কারক? অবশ্যই অপাদান কারক। এরপরে দেখো তিলে তৈল হয়, তার মানে তিল থেকে কি হয়? তৈল হয়, তার মানে উৎপন্ন হওয়াকে নির্দেশ করছে। তাহলে তিল থেকে যেহেতু তৈল উৎপন্ন হয়, উৎপন্ন হওয়াকে নির্দেশ করছে, অতএব এটা হচ্ছে অপাদান কারক। আবার তিলে তৈল আছে, তার মানে তিলের মধ্যে কি তৈল মজুদ আছে অথবা তিলের মধ্যে তৈল রয়েছে, এটা একটা স্থানকে বোঝাচ্ছে। তাহলে কি কোন স্থানকে বোঝাচ্ছে? তিলকে বোঝাচ্ছে। তাহলে যখন কোনো স্থান নির্দেশ করবে তখন আমরা সেটাকে কি বলবো? অধিকরণ কারক। গুড। এরপর পুকুরে মাছ আছে, তাহলে পুকুর একটি নির্দিষ্ট স্থান এবং পুকুরে কি আছে? মাছ আছে। তাহলে একটি নির্দিষ্ট স্থানকে যখন বোঝায় তখন সেটা কি হয়ে যায়? অধিকরণ কারক। তাহলে পুকুরে মাছ আছে, এটা হচ্ছে কি কারক? অধিকরণ কারক। এরপর আসো ছাদে বৃষ্টি পড়ে। আকাশ থেকে বৃষ্টি কোথায় পড়ে? ছাদে পড়ে। তাহলে আকাশ থেকে যখন পানি বা বৃষ্টি ছাদে পড়ছে তখন কি ছাদে পানিগুলো যুক্ত হচ্ছে বা যোগ হচ্ছে। তাহলে আকাশ থেকে যখন পানিটা ছাদে পড়তেছে তখন কি হচ্ছে? পানিগুলো ছাদের মধ্যে যুক্ত হচ্ছে, সংযুক্ত হচ্ছে বা সেখানে পড়তেছে। পড়ার পর কি পানি ওখানে বৃদ্ধি পাচ্ছে না? অতএব বৃদ্ধি পাচ্ছে। অতএব যেহেতু কোনো বিষয় যখন আমরা দেখব যে কোনো বাক্যের মধ্যে প্লাস অথবা সংযুক্ত হওয়াকে বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে কি? অবশ্যই অধিকরণ কারক। এখন ছাদ হতে বৃষ্টি পড়ে, তার মানে আকাশ থেকে বৃষ্টি পড়ার পর ছাদে মজুদ ছিল, এখন সেটা একটি নির্দিষ্ট স্থান দিয়ে কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ছাদ হতে বৃষ্টি পড়ে, তাহলে ছাদ হতে তার মানে ছাদ থেকে কি বিচ্যুত হচ্ছে, মাইনাস হচ্ছে। যখন কোনো কিছু মাইনাস হবে তখন সেটা কি? অপাদান কারক। তাহলে এখানে বোঝার বিষয় ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ কারক, ছাদ হতে বৃষ্টি পড়ে, ছাদ হতে তার মানে ছাদে একবার বৃষ্টি পড়ছে সেখান থেকে কি বিচ্যুত হয়ে অর্থাৎ মাইনাস নিচ্ছে, তাহলে ছাদ হতে বৃষ্টি পড়ে সেটা হচ্ছে অপাদান কারক। এখন ট্রেন ঢাকা পৌঁছালো, ট্রেন কোথায় পৌঁছালো? ঢাকায়। এতক্ষণ ট্রেন অন্য কোথাও ছিল, ঢাকায় এসে পৌঁছালো, ঢাকায় প্রবেশ করলো। যখন প্রবেশ করলো তার মানে কি এখানে যোগ, তার মানে ট্রেনটি কি ঢাকায় প্রবেশ করলো, তার মানে ঢাকায় সংযুক্ত হয়ে গেল, ঢাকায় ট্রেনটি এখন অবস্থান করছে। তাহলে কোনো কিছু যখন যুক্ত হবে বা প্লাস হবে তখন সেটা কি কারক? অবশ্যই অধিকরণ কারক। তাহলে ট্রেন ঢাকা পৌঁছালো, এটা হচ্ছে অধিকরণ কারক। এরপর ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে ট্রেন ঢাকা পৌঁছানোর পর কি করলো? ঢাকা ত্যাগ করলো। যখন কোনো কিছু ত্যাগ করে বিচ্যুত হওয়া বোঝায়, আমরা এর আগেই বলেছি বিচ্যুত বা মাইনাস হওয়া বোঝায়, তখন সেটা হচ্ছে কি? অপাদান কারক। এখন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, তার মানে অঙ্গকে বোঝাচ্ছে, সর্ব অঙ্গকে বোঝাচ্ছে। কোনো নির্দিষ্ট স্থানকে যখন বোঝায় সেটা হচ্ছে কি কারক? অধিকরণ কারক। তাহলে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, এটা হচ্ছে কি? অধিকরণ কারক। এখন গাছ থেকে পাতা পড়ে, গাছে পাতা কি মজুদ ছিল, গাছে পাতা ছিল, সে পাতা কি করলো? ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে বা ঝরে পড়ছে। তাহলে পড়ছে অতএব কি? বিচ্যুত হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে গাছ থেকে। গাছে যখন পাতা ছিল
এরপর পাতাগুলো যখন পড়ে গেল গাছ থেকে আস্তে আস্তে কি পাতা কমা শুরু হলো না? তাহলে যখন কোনো স্থান থেকে কিছু কমা হবে বা কমতে থাকবে বা বিচ্যুত হবে বা মাইনাস হবে, তখন সেটা হচ্ছে কি অপাদান কারক। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আজকে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখে থাকো, আশা করি আর ভবিষ্যতে কোনোদিন অপাদান এবং করণ কারক নিয়ে কনফিউশন আসবে। তো ভালো থাকো এবং ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যাও।